আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই প্রতিবেদন যারা দেখছেন তাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বগুড়ার আদমদীঘি উপজেলার মিনাহিলি গ্রামের দক্ষিণ পাড়ায়। এখানেই একজন ক্ষুদ্র হাঁসের খামারি উজ্জ্বল, তিনি তার বসতবাড়ির পাশেই গড়ে তুলেছেন খুব সুন্দর একটি হাঁসের খামার। উন্মুক্ত পরিবেশে তিনি এই হাঁস লালন পালন করে থাকেন। উন্মুক্ত পরিবেশে হাঁস লালন পালনের ফলে হাঁস লালন পালনের ক্ষেত্রে তার খাদ্য খরচ ও উৎপাদন খরচ অনেক কম, ফলে তাদের অনেক বেশি লাভ হয়। আজ আমরা এই খামারের মুখেই শুনব তারা কিভাবে উন্মুক্ত স্থানে হাঁস লালন পালন করে সফলতা অর্জন করেছেন। আমাদের সাথেই থাকুন। আপনার নাম কি? উজ্জ্বল। তো আপনার দেখছি যে এখানে অনেক হাঁস আছে, আপনি কি হাঁস লালন পালন করেন? জি। আপনি কতদিন ধরে হাঁস লালন পালন? 2 বছর। তো এর আগে আপনি কি করতেন? আগে দড়ি পাকাছিলাম। দড়ি পাকাই পাকাতে পাকাতে বেটা আবার হাঁসের বাচ্চা কিনছে ওনার থেকে 1-1.5 টাকা কিনা বড় করে বাচ্চা পাইছে, ডিম পারিছে। ওর থেকে এমন লিচা ধরেছে, সিজন আলে আর হাত পা লোক করে থাকে না। মানে আপনার উৎসাহ পাইছেন যে আপনার ছেলে আগে হাঁস লালন পালন করছে, তারপর থেকে যেহেতু লাভ হয় এই জন্য আপনি ইয়ে করছেন। তো বর্তমানে আপনার যে হাঁস আমরা দেখছি, এই হাঁসগুলো কত পিস এই হাঁস আছে? 380। তো এই হাঁস আপনি কতদিন বয়সে হাঁস এই কিনছেন? কিনছে 1 বছর বয়স। এই হাঁসগুলোর বয়স 1 বছর। এই হাঁসগুলো আপনি কত টাকা করে পিস কিনেছিলেন? 530। আমরা দেখছি এই হাঁসগুলো এই শেডের বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই হাঁসগুলোকে আপনি কি খাওয়ান? মাঠে খাওয়াই। এই মাঠে যে হাঁস খাওয়ান, হাঁসগুলোকে খাওয়ান, এতে সুবিধা কি? সুবিধা খাদ্য কম লাগবে, একটু পরিশ্রম লাগুক, কিছু খাদ্যটা বেশি লাগবে, খাদ্যটা লাগবে না। মাঠে খাবে, চেহারা ভালো থাকবে, খাওয়ার উপর উচিত হবে, সব ধরনের পোকা পাখি খাবে, টাটা টুটা খাবে। আপনি এই যে হাঁসগুলো লালন পালন করছেন, এটা কিসের উদ্দেশ্যে? এটা কি মাংসের উদ্দেশ্যে না ডিমের উদ্দেশ্যে? ডিমের উদ্দেশ্যে। আপনার যে এই 380 পিস হাঁস আছে, এগুলো তো এখন ডিম পারে, তাই না? জি। তো এই হাঁসগুলো অ্যাভারেজে কি পরিমাণ ডিম পারে প্রতিদিন? প্রতিদিন পারে 250 থেকে 300। গড় 250 পারি আছে ডিম। 250-র বেশি আপনার ডিম পারে, 300-র মধ্যেই থাকে। তো এই ডিমগুলো আপনি কোথায় বিক্রয় করেন? ওই মুরল শেরপুরে। তো এগুলো কত করে পিস বিক্রি করেন? 14 টাকা পিস। উজ্জ্বল ভাই, আপনার এই হাঁসগুলো এই যেহেতু আপনি 3 মাস ধরে পালছেন, তাহলে প্রতিদিন আপনার এই গড়ে ডিম আসতেছে 250 থেকে 300। তো সেই হিসাবে এই প্রতি মাসে একটা হিসাব আছে, তাই না? জি, অবশ্যই। এটা হিসাব করলে আমরা পাবো প্রতি মাসে। আপনার এই যে 3 মাস আপনি লালন পালন করলেন, তো আপনার এই 3 মাসে লালন পালন করার পর কি পরিমাণ আপনার ডিম উৎপন্ন হচ্ছে এবং তার টাকা কি পরিমাণ আসছে আপনার এই খামার থেকে? প্রতি মাসে কি পরিমাণ ডিম এবং কত টাকার ডিম পান? আমার ডিম পাই 7,500 ডিম পাই মাসে। এর মূল্য কিরকম আসে? 1 লক্ষ পার। 1 লক্ষ পার। তাহলে আপনার এই 3 মাসে আপনার তাহলে কি পরিমাণ ডিমের আপনার টাকা আসতেছে? 3 মাস পরে 3 লক্ষ পার আছে। আমরা এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই 3 মাসের যে একটা প্রজেক্ট, এই 3 মাসে আপনি প্রায় 2 লাখ টাকার হাঁস কিনছেন এবং আপনার কি পরিমাণ খাদ্য খরচ গেছে? 3 মাসে খরচ গেছে আমরা 1 লক্ষ পার, আর হাঁস কিনছি 2 লক্ষ। তাহলে আপনার 3 লক্ষ টাকা খরচ। 3 লক্ষ টাকা খরচ। আর এই 3 মাসে কি পরিমাণ ডিম বিক্রয় করছেন? 3 লক্ষ টাকা পার। তো এখন তাহলে এই যে হাঁস যেটা আছে, এই হাঁসই হচ্ছে আপনার লাভ। জি। তো এই হাঁস এখন যদি আপনি হাঁসগুলো বিক্রি করেন, তাহলে আপনার কত টাকা আপনি পাবেন? আল্লাহর রহমত করে 1 লাখ 2 টাকা পাবো। তাহলে বর্তমানে আপনার এই 3 মাসে এই 2 লক্ষ টাকা লভ্যাংশ হলো। তো উজ্জ্বল ভাই, আপনার এই আমরা যেটা আপনার কাছ থেকে শুনলাম যে হিসাব, তো আপনার এই হাঁসটা হচ্ছে এখন লাভে আছে। এই হাঁসের মূল্য তাহলে প্রায় 2 লক্ষ টাকা। 2 লক্ষ। তাহলে এই 3 মাসে আপনার এই 2 লক্ষ যদি আপনার ধরা হয়, তাহলে মাসে কি পরিমাণ টাকা আপনার লাভ? আল্লাহর রহমতে 60,000 টাকা পার। আচ্ছা উজ্জ্বল ভাই, আপনার এই খামারের কাজ তো অনেক পরিশ্রমের কাজ। জি। তো এই পরিশ্রমের কাজে আপনাকে কে বেশি সহযোগিতা করে? আমার ব্যারিয়ালি করে, স্ত্রী করে, আমার ছেলে আছে, দো মামারে। তো আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ মুক্তা বিবি।
তো আপনি এই যে হাঁসের কাজে আপনি শুনলাম যে খুবই সহযোগিতা করেন, তো এই কাজগুলো করতে আপনার কেমন লাগে? ভালোই লাগে, কারণ হচ্ছে এই কাজ হচ্ছে না কষ্ট বিষ্ট এখন হোক, তাও আয় মনে করেন হচ্ছে সাংসারিক আয়ের কারণে যদি হচ্ছে কিছু টাকা পাওয়া যায় তো অবশ্যই হচ্ছে আপনার ভালোই লাগবে। তো আপনি যে এই খামারের কাজে আপনার স্বামীকে সহযোগিতা করেন, এতে কি আপনার পরিবারের কাজকর্মের কোনো কি অসুবিধা হয়? না, পরিবারের কাজকর্ম কোনো অসুবিধা হয় না। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। তারা কি স্কুলে যায়? হ্যাঁ। আপনাকে ধন্যবাদ। এই হাঁস লালন পালন তো একটি লাভজনক একটি পেশা। অবশ্যই। তো আপনার কি মনে হয় যে যদি কোনো বেকার যুবক পড়াশোনা শেষে চাকরি পায়নি, এই অবস্থায় যদি তারা হাঁস লালন পালন করে তাহলে কি তারা তাদের বেকারত্ব বা বেকারত্ব ঘোচাতে পারবে বা স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারবে? পারবে। মনে করো চাকরি বাকরি হয়নি, না পায়, এখন এরা পরিশ্রম তো করাই লাগবে, না করে কি হাঁস পালুক কি মুরগি পালুক, পেলা কিছু পরিশ্রম করে আল্লাহ দিলে রাতি লাড়চার করলে পরিশ্রম একজন করলে। বেকার যুবক কি পরিমাণ টাকা বিনিয়োগ করলে বা খাটালে এই একটা খামার করে তার পরিবারে অন্তত 40-50 হাজার টাকা ইনকাম করতে পারবে? বেশি দৌড়লো 4-5টা হাঁস কিনা আল্লাহ করা মাটি চলারে কি খাই নদী লিয়াদা চড়ালে আল্লাহ দিলে ইনশাল্লাহ আল্লাহ রহমত করতে দিন পথ ভালোভাবে চলবে। কি পরিমাণ টাকা তারকে আল্লাহ রহমত করতে বিনিয়োগ করা লাগবে? লাখ 3 তো লাগবেই, বুড়ানি হাঁস কিনতে 3 লাখ টাকা লাগবেই। লাখ 3 টাকা যদি ইনভেস্ট করতে হবে, করে আল্লাহর রহমতে 40-50 হাজার টাকা ইনকাম আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা এই হাঁস লালন পালন সম্পর্কিত অনেক তথ্য পেলাম এবং বেকাররা আপনার এই কথা শুনে উজ্জীবিত হবে এটাই আমরা প্রত্যাশা করি। প্রিয় দর্শক, আমরা প্রত্যাশা করি উজ্জ্বল ভাইয়ের মতো যারা বেকার শিক্ষিত বেকার রয়েছেন তারাও এই খামার পালনে এগিয়ে আসবে এবং তাদের নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়ে নিতে সহযোগিতা করবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।